শ্রী মা শারদা অনুধ্যান। শ্রী মায়ের জীবনালোকে তপভূমি কামারপুকুর। স্বামী শিবপ্রদানন্দ। পূর্বানুবৃত্তি। শ্রী মা অশেষ কষ্ট সহ্য করেও স্বামীর ভিটা ত্যাগ করেননি। তিনি নীরব দুঃখময় জীবনযাপন করেছেন, অথচ কাউকে কোনো অনুযোগ করেননি। শ্রী রামকৃষ্ণ তাকে বলেছিলেন, দেখো, কারো কাছে একটি পয়সার জন্য চিৎহাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাতো, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোরও ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামারপুকুরের নিজের ঘরকারে কখনো নষ্ট করো না। 1887 সালের শেষ ভাগে শ্রীমা যখন কামারপুকুরে অবস্থান করছিলেন, তখন ম্যালেরিয়ার প্রকোপে পল্লীবাসীর সংখ্যা হ্রাস পাওয়ায় গ্রাম কিছুটা জনবিরল হয়েছিল। অন্যদিকে নগরের প্রতি রুচির আকর্ষণে অনেকে কামারপুকুর পরিত্যাগ করেছিলেন। ফলত সেই সময় কামারপুকুর বসবাসের পক্ষে উপযুক্ত ছিল না। অনিশ্চিত ভবিষ্যৎ, পারিবারিক অনৈক্য, সামাজিক উৎপীড়ন ও ঔদাসীন্য প্রতিকারের সেই মায়ের হাত ছিল না। শতচ্ছিন্ন বস্ত্র গিঁট দিয়ে পড়তে হতো, কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক বুনতে হতো। লক্ষ্মীজলার চালে ধানের চাল সেদ্ধ হলেও ভাতের পাশে নুন জুটত না। সূক্ষ্মদেহে শ্রী রামকৃষ্ণের নির্দেশের ফলে শ্রী মায়ের পক্ষে বসনভূষণে বৈধব্যের চিহ্ন বহন করা সম্ভব হয়নি। পরন্তু শ্রী রামকৃষ্ণের ইঙ্গিতে কামারপুকুরে গৌরীমা উপস্থিত হয়ে তাঁকে বুঝিয়েছিলেন যে তিনি ভূষণ ত্যাগ করলে জগৎ লক্ষ্মীহীন হবে। অথচ লাল সরু পাড়ের শাড়ি এবং হাতে বালা পরা নিয়ে কামারপুকুরে গ্রামে সীমাকে গঞ্জনা সহ্য করতে হয়েছে। সেই সময় কামারপুকুর গ্রামবাসীর পক্ষ থেকে শুধুমাত্র ধর্মদাস লাহার বালবিধবা কন্যা প্রসন্নময়ী এবং ধনী কামান্নে শ্রীমায়ের প্রতি সহানুভূতিশীল ছিলেন। প্রসন্নময়ী সর্বজনমানিতা এবং পূত চরিত্রের অধিকারিণী ছিলেন। প্রসন্নময়ী শ্রী মায়ের গঞ্জনার কথা শুনে সসম্ভ্রমে যুক্ত কর কপালে স্পর্শ করে বলেছিলেন, গোদাই বউ, এরা দেবাংশী। প্রসন্নময়ীর বক্তব্য শুনে মুখরাগণ নীরব হয়েছিলেন। শ্রীমায়ের শ্বশুরালয়ের আত্মীয়বর্গ একমাত্র শিবলাল ছাড়া প্রায় সকলেই মায়ের প্রতি উদাসীন ছিলেন। তারা মাঝে মধ্যে কলকাতা থেকে কামারপুকুরে আসতেন, কিন্তু তাদের জীবনযাপনের পদ্ধতির সঙ্গে শ্রী মায়ের ভাবগত বৈষম্য স্পষ্ট হয়ে উঠেছিল। শ্রীমা শ্রী রামকৃষ্ণের চিন্তায় মগ্ন থেকে নির্বিবাদে জীবনযাপনে পক্ষপাতী ছিলেন, কিন্তু আত্মীয়বর্গের দাবি শ্রী মাকে সংসারের আবর্তে টেনে নিয়ে যেতে আগ্রহী ছিল। সর্বংসহা শ্রীমা যথাসম্ভব নিষ্ক্রিয় থেকে নীরবে সহ্য করতেন। অন্যদিকে অপরপক্ষের অতি সক্রিয়তা পরিবারকে দ্বিধাবিভক্ত করে দিল। জয়রামবাটি থেকে একবার শ্রীমা কামারপুকুরে ফিরে এসে দেখলেন রামলাল দাদা বাড়ি ও গৃহদেবতার নিজের ইচ্ছানুরূপ ব্যবস্থা করে সব পরিবারই দক্ষিণেশ্বরে চলে গেলেন। শ্রী রামকৃষ্ণের বাসকক্ষটি শ্রীমায়ের ভাগে পড়েছিল। অগত্যা শ্রীমা একাকী সেই কক্ষে থাকতে বাধ্য হয়েছিলেন। অবশ্য একথা স্মরণযোগ্য যে পরবর্তীকালে সেই রামলালের পারিবারিক প্রয়োজনে তাঁরা অংশের কক্ষটি দ্বিতল করার খরচ শ্রীমা সানন্দে বহন করেছিলেন। শ্রীমা যখন অপ্রীতিকর পরিস্থিতি এবং অনটনের মধ্যে দিনযাপন করছেন, তখন জয়রামবাটিতে শ্রীমায়ের জননী শ্যামাসুন্দরী তাঁকে পিদির গৃহে নিয়ে যাওয়ার জন্য মধ্যম পুত্র কালীকুমারকে পাঠিয়েছিলেন। শত অসুবিধা সত্ত্বেও শ্রীমা স্বামীর ভিটা ত্যাগ করে জয়রামবাটিতে যেতে রাজি হননি। পরে অবশ্য জগদ্ধাত্রী পূজার সময় 3-4 দিনের জন্য জয়রামবাটি গিয়েছিলেন, কারণ জগদ্ধাত্রীর প্রতি শ্রীমায়ের একটা আলাদা টান ছিল। কন্যার ভিখারিণী বেশ দেখে শ্যামাসুন্দরী অশ্রু বাদ মানেনি। পূজার পর তিনি কন্যাকে কাছে রাখতে চাইলে শ্রীমা উত্তরে বলেছিলেন, এখন তোমা কামারপুকুরে যাচ্ছি, পরে তিনি যা করবেন তাই হবে।
সীমায়ের কামারপুকুর অবস্থানকালে কালীভদ্রের কিছু ভক্ত কামারপুকুরে আসতেন। তারা অধিকাংশই দরিদ্র ছিলেন, তবু সমভাবাপন্ন ভক্তদের সঙ্গ সীমাকে আনন্দ দিয়েছিল। তবে তাঁদের সকলের আগমন তাঁর পক্ষে আনন্দপ্রদ হয়নি। বিকৃত মস্তিষ্ক ভক্ত হরিশের উপস্থিতি তার প্রমাণ। অবশ্য সীমা তাকে বগলা মূর্তিতে কৃপা করেছিলেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও সীমায়ের আধ্যাত্মিক বর্তিকা সমুজ্জ্বল ছিল। বস্তুত পক্ষে শ্রী রামকৃষ্ণ অকপট হওয়ার পর কামারপুকুর সীমায়ের জীবনে তপভূমি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। কামারপুকুর গ্রাম নিঃসন্দেহে শ্রীধাম তথা তীর্থভূমি, কারণ শ্রী রামকৃষ্ণের নরদেহ প্রথম কামারপুকুরের মাটি স্পর্শ করেছিল। তাঁর চরণ বুকে ধারণ করে কামারপুকুর গ্রাম ধন্য হয়েছে, আধুনিক পৃথিবীর ইতিহাসে আপন মহিমায় স্থান করে নিয়েছে। তবে একথাও সত্য যে শ্রী মায়ের নিরবচ্ছিন্ন তপস্যা কামারপুকুরকে চেতন ভূমিতে উত্তীর্ণ করেছে। শ্রী রামকৃষ্ণের আবির্ভাব ক্ষেত্র হিসাবে কামারপুকুর গ্রাম যে গুরুত্ব লাভ করেছে, তার পাশাপাশি শ্রী রামকৃষ্ণের অবর্তমানে কামারপুকুরে শ্রী মায়ের ঐকান্তিক রামকৃষ্ণ তপস্যাও সেই স্থানকে সমধিক মর্যাদায় আসীন করেছে। শ্রীমা অতিথি ও ভক্ত সেবায় সেই সময় মনোনিবেশ করেছিলেন। অভ্যাগত কাউকে তিনি প্রসাদ গ্রহণ না করে ফিরে যেতে দিতেন না। তীব্র আর্থিক অনটন সত্ত্বেও নিজের হাতে রান্না করে রঘুবীরকে ভোগ দিতেন। শিবলাল কামারপুকুরে থাকলে তিনি অথবা অন্য কেউ নিত্য পূজা করতেন। সকালের দিকে সীমা গৃহ সংলগ্ন বারান্দা থেকে রোদ নেমে যাওয়ার পূর্বে হালদার পুকুরে স্নান সেরে উনুনে রান্না চাপিয়ে দিতেন। কামারপুকুরে সেই কালে শ্রী মায়ের অন্তর্মুখী জীবনে সেবা সাধন এক দৈবী পরিমণ্ডলের অমল আলো বিকীর্ণ করেছিল। 1888 সালের সূচনা পর্বে আঁটপুর থেকে বলরাম বসুর গৃহিণী কৃষ্ণভামিনী এবং বাবুরাম মহারাজের মা তথা বলরাম বসুর শ্বশুরমাতা মাতঙ্গিনী কামারপুকুরে হঠাৎ উপস্থিত হন। তারা গৃহদেবতার ভোগের জন্য শ্রীমাকে আর্থিক সাহায্য করেছিলেন। শ্রীমা 3 দিন ভক্ত সেবা করে চতুর্থ দিন তাঁদের জয়রামবাটে নিয়ে যান। সেখানেও 3 রাত্রি অতিবাহিত করে তাঁরা কামারপুকুর হয়ে কলকাতা ফিরে গেলেন। সীমা যদিও তাঁর সাংসারিক অভাব তাঁদের দৃষ্টির আড়ালে রাখতে সবিশেষ চেষ্টা করেছিলেন, তবু তিনি এই কাজে সফল হতে পারেননি। তারা কলকাতা ফিরে ভক্তদের কাছে শ্রী মায়ের কষ্টের কথা প্রকাশ করে দেন। অপরদিকে শ্রী মায়ের ভ্রাতা প্রসন্ন কুমার কলকাতায় রামলাল এবং গোলাম মা প্রমুখকে শ্রী মায়ের আর্থিক অভাবগ্রস্ত অবস্থার কথা অবগত করেছিলেন। তাদের মধ্যে গোলাম মা ও অন্য ভক্তদের আকুল মা ডাকে শ্রী মায়ের হৃদয় বিগলিত হয় ও ভক্তদের ব্যবস্থাপনায় শ্রী মা কলকাতায় 1888 সালে মে জুন জ্যৈষ্ঠ 1295 মে জুন মাসে বলরাম মন্দিরে গমন করেন। একথা ভুলে গেলে চলবে না যে শ্রী রামকৃষ্ণের গৃহটির মর্যাদা রক্ষায় সীমা নিরন্তর যত্নশীলা ছিলেন। কোনো ভক্ত কলকাতা থেকে কামারপুকুর গমন করলে সীমা শ্রী রামকৃষ্ণের গৃহের পবিত্রতার কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে সেখানে রাত্রিবাস করার পরামর্শ দিতেন। শ্রী রামকৃষ্ণের গৃহরক্ষার এবং রঘুবীরের সেবার জন্য শ্রীমা নিয়মিত অর্থের ব্যবস্থা করেছেন। তারপর কামারপুকুরের শ্রীমা স্থায়ীভাবে বসবাস না করলেও শ্রী রামকৃষ্ণের ইচ্ছাকে অন্যভাবে মর্যাদা দিয়েছেন। কামারপুকুরে থাকাকালীন সূক্ষ্ম দেহে শ্রী রামকৃষ্ণের নিত্য দর্শন এবং অলৌকিক অনুভূতি শ্রী মাকে সেই কাজে ব্রতী করেছিল। শ্রী মায়ের গঙ্গা স্নানের প্রতি গভীর আকর্ষণ ছিল, কিন্তু কামারপুকুরে অবস্থানকালে তা সম্ভব ছিল না। একদিন তিনি গঙ্গা স্নানে যাওয়ার কথা ভাবছেন, এমন সময় দেখলেন সামনের রাস্তা দিয়ে শ্রী রামকৃষ্ণ অগ্রসর হচ্ছেন এবং তার পশ্চাতে নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রমুখ ত্যাগী সন্তানরা চলেছেন। সীমা প্রত্যক্ষ করলেন শ্রী রামকৃষ্ণের পদযুগল থেকে জলধারা নির্গত হয়ে তরঙ্গাকারে পুরো ভাগে সবেগে প্রবাহিত হয়ে চলেছে।
তিনি অনুভব করলেন, দেখছি ইনি তো সব, তাঁর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। রঘুবীর মন্দিরের কাছে একটি জবা ফুলের গাছ থেকে মুঠো মুঠো জবা ফুল তুলে সীমা সেই গঙ্গায় অঞ্জলি দিলেন। তারপর শ্রীরামকৃষ্ণ যখন নিকটবর্তী অশ্বত্থ গাছের পাদদেশে এসে দাঁড়ালেন, তখন সীমা দেখলেন শ্রীরামকৃষ্ণ নরেনের দেহে মিলিয়ে গেলেন।